দর্শক, আমি এখন রয়েছি নরসিংদীর বেলাব উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি মাঠে। এখানে কিন্তু আসলে আজকে যে ২৪শে রমজান উপলক্ষে কিন্তু দারিদ্র্যের হোটেলের যে মাসব্যাপী ইফতার আয়োজন সেটি কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে। আর এই আয়োজক এখানে কিন্তু দারিদ্র হোটেলের সাথে কিন্তু সমন্বয় করে কিন্তু সহযোগিতায় আছেন বেলাব স্বেচ্ছাসেবী ফোরাম। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই ঘুরিয়ে, যে এখানে কিন্তু ছাত্র শিক্ষক সহ কিন্তু মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমনকি এতিমখানার ছাত্রদেরকে নিয়ে কিন্তু এখানে এই ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানকার যে ইফতার আয়োজন, তারা বলছে না যে আমাদেরকে যে এই ইফতারকে ঘিরে কিন্তু প্রতি মাস জুড়ে কিন্তু তারা ইফতার আয়োজন করে আসছেন বিভিন্ন উপজেলাতে। নরসিংদী জেলার বেলাব, রায়পুরা এবং মনোহরদী সহ বিভিন্ন উপজেলাতে গিয়ে গিয়ে কিন্তু তারা এই ইফতার আয়োজনটা করেছে। আর এটা শুরু করেছিল কিন্তু প্রথম রোজা থেকে, আর এখন এই ২৪ রোজা পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম রয়েছে। আমরা একটু কথা বলবো সাবেক চেয়ারম্যান বেলাব উপজেলার আহসান হাবীব বিপ্লব সাহেবের সাথে। আমরা একটু কথা বলতে চাই যে এই যে মাসব্যাপী আয়োজন, ইফতারের যে আয়োজন, এই বিষয়ে আসলে আপনাদের সহযোগিতা এবং পাশাপাশি সামনে কিভাবে আরো সুন্দর করা যায়, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে নরসিংদীর দারিদ্র হোটেল কর্তৃক মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের যেই কর্মসূচি ইতিমধ্যে ওনারা অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যে নরসিংদী জেলায় এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই মাহে রমজানের দিনে, পবিত্র মাসের দিনে ওনারা বিভিন্ন উপজেলায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে ইফতারি ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে মানুষ ভালো কাজের সাথে যাতে সম্পৃক্ত থাকে, খারাপ কাজকে যাতে বয়কট করে, ওনারা ওনাদের এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে আজকে এখানে এই বেলাব উপজেলায় ওনাদের ইফতার দোয়া মাহফিলের আয়োজন করেছে। সেখানে এসেছেন আমাদের বেলাব উপজেলার যে স্বেচ্ছাসেবী যেই নেতৃত্ব দিচ্ছেন নূর মোহাম্মদ অবি, এবং পার্শ্ববর্তী উপজেলা রায়পুর উপজেলার স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সালাম, এবং আমার উপজেলার একজাক তরুণ নেতৃত্ব যারা এটার সাথে সম্পৃক্ত, এই ভাতের হোটেলের সাথে যারা সম্পৃক্ত। আসলে এই স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ইতিমধ্যে আমি শুনেছি। আজকে তাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আসলে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি, আমার যেটা বিশ্বাস, এটা নরসিংদী জেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুর এলাহির ছোট ভাই মাহবুবুর রহমান মনির সাহেবের তত্ত্বাবধানে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে খুব জনপ্রিয়তা পেয়েছে। আমার বিশ্বাস এই পরিবার জনগণের সাথে আছে, তারা জনসেবা দেওয়ার জন্য সর্বসময় প্রস্তুত। তারই ধারাবাহিকতায় আজকে আমার উপজেলার একজাক তরুণ, পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন উপজেলার একজাক তরুণ নিয়ে তাদের যে যাত্রা, এই যাত্রার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং তারা যদি এই ধারাবাহিকতা সর্বসময় বজায় রাখে, পবিত্র মাহে রমজানের ৩০টা দিনই যাতে বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়নে, যেখানেই তারা ভালো মনে করে সেখানে গিয়ে যাতে এই ধারাবাহিকতাটা যাতে বজায় থাকে, এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনটি যাতে তাদের মাধ্যমে যাতে দারিদ্র জনগোষ্ঠীর উপকারে আসে, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে এই স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, যার তত্ত্বাবধানে জনাব মনিরুজ্জামান মনির সাহেবের তত্ত্বাবধানে এই সংগঠন এগিয়ে যাচ্ছে, তার সুস্বাস্থ্য কামনা করে, তার জন্য দোয়া চেয়ে আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এখন একটু কথা বলবো যে বেলাব স্বেচ্ছাসেবী ফোরামের সংগঠনের এখানে উপস্থিত রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো যে আপনাদের এই যে নূর মোহাম্মদ ভাই, আপনাদের যে এই আয়োজনকে ঘিরে কিন্তু আসলে দারিদ্র হোটেলের সাথে সংযুক্ত হয়েছে। তাদের এই দুইটি সংগঠন মিলে যে সমাজের দরিদ্র মানুষদেরকে নিয়ে যে এক ইফতারের আয়োজন করেছেন, এটা কি আসলে প্রতি বছর অব্যাহত থাকবে? এই বিষয়ে কি আপনি বলতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। দারিদ্র্যের হোটেল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাদের বেলাব উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম যৌথভাবে আজকের এই ইফতার আয়োজন। দারিদ্র্যের হোটেল বরাবরের মতো নরসিংদী জেলার প্রত্যেকটা আনাচে কানাচে প্রতিদিনই বিভিন্ন ইভেন্ট করে থাকে। এর ধারাবাহিকতায় আজকে
আমাদের বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজকে ইফতার মাহফিল অংশগ্রহণ করেছে বেলাবো উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ এবং বেলাবো উপজেলার সকল সংগঠনের সদস্যবৃন্দ। আমাদের লক্ষ্য একটাই, এই বেলাবো উপজেলা সহ নরসিংদী জেলার মধ্যে দারিদ্র্য বিমোচনে আমরা কাজ করব এবং সকল প্রকার সামাজিক এবং মানবিক কাজে আমাদের স্বেচ্ছাসেবী ফোরাম সহ দারিদ্র্যের হোটেল বরাবরের মতো কাজ করে গেছে এবং আমরা ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে আমাদের ইনশাল্লাহ। এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বেলাবো উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আহসান বিপ্লব ভাই সহ রায়পুরা থেকে উপস্থিত হয়েছেন আমাদের সিরাজুল ইসলাম স্যার, আমাদের শিবপুর থেকে হাবিবুল্লাহ বেলালি ভাই সহ সকল স্বেচ্ছাসেবী বৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আজকের সেই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত কামনা করছি সবার প্রতি আর কি। আমরা আরেকটু কথা বলতে চাই দারিদ্র হোটেলের পক্ষ থেকে এখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের হানিফ মাহমুদ ভাই। উনি প্রত্যেকটা উপজেলাতে গিয়ে কিন্তু ইফতারের যে এই মাসব্যাপী যে ইফতার আয়োজন সেটা কিন্তু করেছেন। আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। দারিদ্র হোটেলের যে মাসব্যাপী আয়োজন, এই মাসব্যাপী আয়োজন আপনারা কীভাবে এত বড় লম্বা সময় পালন করছেন? ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ আলামিন সাহেব আপনাকে। আমাদের দারিদ্র হোটেলের এই মাসব্যাপী আয়োজন আমাদের দাতা সদস্য যারা আছেন, বিশেষ করে প্রবাসী থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের একটা দাতা পরিবার আছে, তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন। বিভিন্ন উপজেলা থেকেও আমাদেরকে সহযোগিতা করেছেন। তারই অংশ হিসাবে আজকে বেলাবো কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এবং দারিদ্র হোটেলের যৌথ উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল আমাদের ঐতিহ্যবাহী বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদ পাশে এতিমখানা মাদ্রাসায় আমরা এটি অনুষ্ঠান করছি এবং সকলের সম্মিলিত সহযোগিতায়, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমাদের বেলাবো উপজেলার সকলের প্রিয়ভাজন সামাজিক ব্যক্তিত্ব জনাব আহসান হাবিব বিপ্লব ভাই, তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে জনগণের সেবা দিয়ে গেছিলেন। উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলার সম্মানিত সভাপতি হাবিবুল্লাহ বেলালি ভাই, রায়পুরা উপজেলার সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম সালাম স্যার সহ অগণিত স্বেচ্ছাসেবী বৃন্দ এবং আছেন মিডিয়া কভারেজ আছে বেঙ্গল টিভি, এনটিভি। সবাইকে সাধুবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দাতা সদস্য হিসেবে আমাদের পাশে ছিলেন, বিগত সময়ে ভবিষ্যতেও থাকবেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আজকের এই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন পর্যন্ত কিন্তু আসলে কিছুক্ষণ পরে ইফতারির সময় হয়ে যাবে, তখন কিন্তু আসলে সবাই এখানে যে ছাত্রছাত্রীরা রয়েছেন এতিমখানার এবং পাশাপাশি যে মুরব্বীরা রয়েছেন যাদেরকে নিয়ে আসলে এই দারিদ্র হোটেল এবং স্বেচ্ছাসেবী ফোরাম যে ইফতার মাহফিলের আয়োজন করেছে সেটি সম্পন্ন হবে। এই ছিল নরসিংদীর বেলাবো থেকে আমার দারিদ্র হোটেলের যে মাসব্যাপী আয়োজন, সেটা সর্বশেষ।